একজন প্যারেন্টস যখন 105 বা 106 জ্বর নিয়ে শিশুটিকে নিয়ে চেম্বারে আসে, তখন তার দুশ্চিন্তাটা কমানোটা কিন্তু একটা কাজ। তাকে বলতে হবে যে ভয়ের কিছু নেই, বাড়ি চলে যান। বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন ডিজিজে এরকম র্যাশ আমরা পেতে পারি? বাচ্চাদের জন্য জ্বরের সাথে র্যাশের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, তবে এটা ডিপেন্ড করে হচ্ছে বয়সের ভেদে, যে কোন বয়সে কোনটা। তারপরেও আমি যদি সহজভাবে বলি, হামের বাচ্চাদের জ্বরের সাথে র্যাশ হতে পারে। হামের বাচ্চার র্যাশ সাধারণত ডে 3 ডে 4 গিয়ে আসে এবং শুরু হয় মুখ কানের পেছন থেকে এবং আস্তে আস্তে এটা পায়ের দিকে যায়। হামের বাচ্চার সাথে কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং নাক দিয়ে পানি পড়া, এই লক্ষণগুলো থাকে এবং হামের বাচ্চা প্রচণ্ড টক্সিক থাকে দেখতে। রুবেলা সংক্রমণেও জ্বরের সাথে কিন্তু র্যাশ হতে পারে। কিছুদিন আগে আরেকটা ভাইরাল সংক্রমণ ছিল, আমরা অনেকেই সেটার নাম শুনেছি, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। তো হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা নামই বলা আছে, ওটাতেও কিন্তু জ্বরের সাথে র্যাশ হতে পারে। এটাও একটি ভাইরাল ডিজিজ, কিন্তু এটা কক্সাকি ভাইরাস দিয়ে হয়। মুখে র্যাশ হয়, হ্যান্ড, ফুট এবং সাধারণত বাচ্চাদের পায়ুপথে র্যাশ থাকে। এছাড়াও আরও কিছু র্যাশের কারণ থাকে, যেমন হচ্ছে আমরা বলি যে চিকেন পক্সেও কিন্তু জ্বরের সাথে র্যাশ থাকে। চিকেন পক্সের র্যাশটা একই সাথে, ইউজুয়ালি চিকেন পক্সের র্যাশ ডে 1 ফিভারেই চলে আসে এবং দেহে বিভিন্ন ধরনের র্যাশ একই সময় থাকে। তবে ক্লাসিক্যাল র্যাশ হচ্ছে যেটা আমরা ভেসিক্যাল বলি, যেটা ভিতরে পানি থাকে, চিকেন পক্সের র্যাশ থাকতে পারে। এছাড়া আরও কিছু গুরুতর কারণ আছে যেগুলোতে শিশুদের জ্বরের সাথে র্যাশ থাকে। তার মধ্যে একটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ বলে, যেটা জ্বরের 5 দিন পার হয়ে গেলে যদি র্যাশ থাকে এবং তার সাথে আরও কিছু লক্ষণ থাকে, তাহলে এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং এটা কিন্তু একটা মারাত্মক ডায়াগনোসিস, যেটা থেকে বাচ্চাদের হার্টের অসুখ হতে পারে। সুতরাং কাওয়াসাকি ডিজিজ, আরও কিছু ভাইরাল সংক্রমণ যেমন এপস্টেইন বার ভাইরাস, এটাতেও র্যাশ হতে পারে। এগুলোতে সাধারণত বাচ্চারা, আরেকটা আছে রোজিওলা ইনফ্যান্টাম বলে, এইটাতে সাধারণত বাচ্চারা অনেক জ্বরের সাথে, ইউজুয়ালি 1 বছরের নিচের বাচ্চারা জ্বরের সাথে র্যাশ এবং পরবর্তীতে খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করে। তো এগুলোই মোটামুটি জ্বরের সাথে র্যাশ নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা, তাছাড়া ডেঙ্গির র্যাশ তো আমরা জানি, তবে এই মুহূর্তে ডেঙ্গি সংক্রমণ না, এই সময় এটা ডেঙ্গির সময় চলছে না আসলে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে একটু ভালো হয়। দর্শকদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে শিশুর জ্বর হলে প্রথমে আতঙ্কিত হবার কিছু নেই। এক একটা মৌসুমে এক একটা জ্বর থাকে। এই সময়ের জ্বরগুলো বেশিরভাগই ভাইরাল ফিভার, যেগুলো সেলফ লিমিটিং। তবে এবারের জ্বরে শিশুর জ্বরের তাপমাত্রাটা অনেক বেশি হচ্ছে, যেটা একটা ভয়ের কারণ হতে পারে। তবে ভয় না পেয়ে বাসায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসায় জ্বরের ওষুধ হিসেবে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করুন। এনএসাইডস, আইবুপ্রোফেন, ক্লোফেনাক জাতীয় ওষুধ না। এছাড়াও যে প্রাথমিক চিকিৎসাগুলো আগে বলে আসলাম সেগুলো দিন। জ্বরের 3 দিনের মধ্যে যদি অন্য কোনো লক্ষণ দেখা দেয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হন। 3 দিন পর যদি জ্বরটা কমে যেতে শুরু করে তাহলে বাসায় চিকিৎসা কন্টিনিউ করে যান। আর চিকিৎসকের কাছে যখন আসবেন, চিকিৎসক যেটা মনে করবেন সেটাই অনুযায়ী উনি চিকিৎসা দিবেন। আর আসছে ডেঙ্গির সময় কিন্তু, সুতরাং আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। আপনার বাড়ির আশেপাশ পরিষ্কার রাখুন। আর আমাদের চিকিৎসকদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে কাউন্সেলিং। একজন প্যারেন্টস যখন 105 বা 106 জ্বর নিয়ে শিশুটিকে নিয়ে চেম্বারে আসে, তখন তার দুশ্চিন্তাটা কমানোটা কিন্তু একটা কাজ। তাকে বলতে হবে যে ভয়ের কিছু নেই, বাড়ি চলে যান, ঠিক হয়ে যাবে। 5 দিন পরে আসলো, আমি মনে করছি না যে এখন ভাইরাল ফিভার, তবে একটু টেস্ট করা দরকার। একটু টেস্ট কেন করছি, কি মনে করে করছি জানিয়ে নিলে ওনার জন্য একটা স্বস্তি পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক স্টার্ট করছি, অ্যান্টিবায়োটিক্স কেন, কি চিন্তা করে স্টার্ট করছি সেটাও বলে নিলে ভালো হয়। আর অভিভাবকদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক স্টার্ট না করাই ভালো। অনেক চিকিৎসক আছে এখন, শিশু চিকিৎসক। আপনার শিশুটির জ্বর যদি 3 দিন পার হয়ে যায়, শিশু চিকিৎসকের শরণাপন্ন হন।